নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব গুজিয়া সন্দেশের রেসিপি। এই রেসিপিটি আপনারা যে কোনো পুজো উপলক্ষে অথবা সামনেই আসছে গণেশ চতুর্থী উৎসব, গণপতি বাপ্পাকে এই রকম গুজিয়া সন্দেশ বানিয়ে খুব সহজেই নিবেদন করতে পারেন। রেসিপিটি এখানে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। চলুন তাহলে বন্ধুরা দেখে নিই আজকের রেসিপিটি। এখানে একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 বড় চামচ পরিমাণ ঘি। ঘিটাকে একটু মেল্ট হতে দেব। এরপর দিয়ে দিলাম মেজারিং কাপের 125 ml 2 কাপ দুধ। ঘিয়ের সাথে দুধটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম মেজারিং কাপে 85 ml পরিমাণ চিনি। দুধের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা ইচ্ছে করলে বন্ধুরা এখানে পাউডার সুগারেরও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম 3টি থেতো করে নেওয়া এলাচ। দুধটাকে একটু ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম মেজারিং কাপের 125 ml 2 কাপ পরিমাণ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দুধের মধ্যে এভাবে দেওয়ার পর ক্রমাগত নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। সন্দেশের মণ্ডটা এখানে রেডি করে নিয়েছি। 1/2 চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। মণ্ডটাকে এরপর হাত দিয়ে একটু মেখে নেব। গুজিয়া সন্দেশ তৈরি করার আগে হাতে অল্প একটু পরিমাণ ঘি নিয়ে একে একে সমস্ত গুজিয়া সন্দেশগুলো এখানে তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি গুজিয়া সন্দেশ। ভগবানকে নিবেদনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।